আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় অবগত করার জন্য। আর সেটি হলো, আপনারা জানেন গত 2025 সালে 15 নভেম্বর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আহমদে মুসলিম জামাতের বিরুদ্ধে বিরাট এক সমাবেশ ডাকা হয়েছিল, যেখানে দেশ বিদেশের বরেণ্য আলেমদেরকে সেখানে ডাকা হয়। তারা সেখানে বক্তৃতা করেন, কিন্তু এই বক্তৃতার মাঝে তারা আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা করতে গিয়ে বিদ্বেষবশত তারা এমন এমন কথা বলেছেন যেগুলো কুরআন এবং হাদিস সমর্থন করে না। আমরা চাই আপনাদেরকে এই বিষয়গুলো সম্বন্ধে অবগত করতে, যেন সাধারণ জনগণ এবং যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা যাচাই করতে পারেন যে তাদের গুরুরা আসলেই সঠিক কথা বললেন নাকি বেঠিক কথা বললেন। চলুন আমরা দেখে নিই। কুরআন শেষ আসমানি কিতাব, শ্রেষ্ঠ আসমানি কিতাব। কুরআনের পরে কোনো ওহী আছে? কুরআনের পরে কোনো আসমানি কিতাব আছে? কুরআনের পর কোনো আসমানি কিতাব নেই, কিন্তু কুরআনের পরে ওহী নেই এ কথা ঠিক নয়। কেন বলছি? পবিত্র কুরআন খুলে দেখেন, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক প্রভু, এরপর তারা এতে অবিচল থাকে, তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলে, তোমরা ভয় করো না এবং দুঃখিতও হয়েও না, আর সেই জান্নাত লাভে আনন্দিত হও যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে। এখানে সুস্পষ্ট হলো, পবিত্র কুরআন আমাদেরকে জানাচ্ছে এক ধরনের ওহীর দরজা খোলা আছে। আপনারা জানেন মুসলিম শরীফ এবং ইবনে মাজাহ শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক এমন হাদিস সংকলিত আছে যেগুলো শেষ যুগের আলামত সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। আমরা সেখান থেকে একটি হাদিস নিচ্ছি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে শেষ যুগে যিনি ঈসা ইবনে মারিয়াম হিসেবে আবির্ভূত হবেন তার প্রতি আল্লাহ তাআলা ওহী করবেন। চলুন আমরা দেখে নিই। কাযালিকা ইজ আওহাল্লাহু ইলা ঈসা ইন্নী কাদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানে লিআহাদিন বিকিতালিহিম ফাহাররিজ ইবাদি ইলা তুর। এমত অবস্থায় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি এ মর্মে ওহী নাজিল করবেন যে, আমি আমার এমন কিছু বিশেষ বান্দা আবির্ভূত করেছি যাদের সাথে কারোরই যুদ্ধ করার ক্ষমতা নেই, সুতরাং তুমি আমার বান্দাদের তুর পর্বতে সমবেত করো। সহিহ মুসলিম কিতাবুল ফিতান। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করেছেন শেষ যুগে যিনি আগমনকারী ঈসা ইবনে মারিয়াম তার প্রতি আল্লাহ তাআলা ওহী করবেন। অতএব যেখানে পবিত্র কুরআন সুস্পষ্টভাবে বলে যে এক ধরনের ওহী হতে পারে, যেখানে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন শেষ যুগে আগমনকারী ঈসা ইবনে মারিয়ামের প্রতি আল্লাহ তাআলা ওহী করবেন, সেক্ষেত্রে আমরা যদি কোনো মিছিলে, মিটিংয়ে, আন্দোলনে বা মহাসমাবেশে এই কথা বলি যে কুরআনের পর আর কোনো ধরনের ওহী নেই, তাহলে এই কথা কি সত্য হবে? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।